আল্লাহ বলনেওয়ালা একটা উম্মত থাকতে আল্লাহ আসমান জমিন কোনো কিছু ধ্বংস করে কিয়ামত দিবেন না। কি লাভটা হয়েছে? লাভটা বোঝা যাবে মরার পরে, তখন বুঝে আসবে এক একজন উম্মতের দাম কত ছিল। এই ১৬ লক্ষ সাহাবীর ভিতরে ৩,৫০০ সাহাবী বেশি মর্যাদাবান, ৩,৫০০ সাহাবীর ভিতর থেকে ১৪০০ সাহাবী আরো বেশি মর্যাদাবান, ১৪০০ সাহাবীর ভিতর থেকে বদরের ৩১৩ জন সাহাবী আরো বেশি মর্যাদাবান, বদরের ৩১৩ জন সাহাবীর মধ্য থেকে ১০ জন সাহাবী আরো বেশি আল্লাহর কাছে সম্মানিত। ওই ১০ জন সাহাবীর ভিতরে ৪ খলিফা আরো বেশি সম্মানিত। ৪ খলিফার ভিতরে একজন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার চেয়ে বেশি সম্মানিত। আমার আপনার নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হবে নবীওয়ালা কাজ জমিনে করা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। পূর্ব চশোই বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হোসেন ভূঁইয়া, সভাপতি অত্র জামে মসজিদ, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা হিসেবে যিনি আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা গোলাম মাওলা ফারুকী সাহেব, খতিব হযরত আলী জামে মসজিদ ধোলাইপাড় ঢাকা, এবং আমার পূর্বে আপনাদের সামনে মূল্যবান নসিহা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব বাইতুল আমান জামে মসজিদ চশোই দাউদকান্দি কুমিল্লা। হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আমার সালামটুকু প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআনের ধারাবাহিকতায় এই মাহফিলগুলো আজও চলতেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর দ্বীনের পয়গাম, দ্বীনের দাওয়াত চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, আমি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। বাই বর্ন উই আর হিউম্যান বিং, এই কারণে আমরা সম্মানিত। শুধুই আল্লাহ আমাদেরকে সম্মানিত করেননি, বরং গোটা মানব জাতি থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, আলাদাভাবে মনোনীত করেছেন, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি সাপ্লিকেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে করে পাঠিয়েছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এমনিতেই মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, আর গোটা মানব জাতির মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে যারা ঈমানদার। কারা? আহলে ঈমান। যারা ঈমানদার তারা গোটা মানব জাতির মধ্যে সবচাইতে সম্মানিত। ঈমানদারদের ভিতর থেকে যারা হক্কানি উলামা তারা আরো বেশি সম্মানিত। বলি সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের চেয়ে বেশি সম্মানিত যারা
বুজুর্গ ওলি আউলিয়াগণ তাদের থেকেও আরো বেশি সম্মানিত, আল্লাহ পাকের কাছে মর্যাদাবান হাদিসের যে ইমামগণ আছেন, মাযহাবের যে ইমামগণ আছেন, তারা আল্লাহর কাছে আরো বেশি মর্যাদাবান, আরো বেশি সম্মানিত। তাদের চেয়ে অনেক বেশি সম্মানিত যারা তাবেঈ, তাবেঈদের থেকে আরো সম্মানিত যারা রাসূলের সাহাবী। প্রায় ১.৫ লক্ষ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে ৩,৫০০ সাহাবী বেশি মর্যাদাবান। ৩,৫০০ সাহাবীর ভিতর থেকে ১৪০০ সাহাবী আরো বেশি মর্যাদাবান। ১৪০০ সাহাবীর ভিতর থেকে বদরের ৩১৩ জন সাহাবী আরো বেশি মর্যাদাবান। বদরের ৩১৩ জন সাহাবীর মধ্য থেকে আপনার আশরায়ে মুবাশশারার ১০ জন সাহাবী আরো বেশি আল্লাহর কাছে সম্মানিত। ওই ১০ জন সাহাবীর ভিতরে ৪ খলিফা আরো বেশি সম্মানিত। ৪ খলিফার ভিতরে একজন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার চেয়ে বেশি সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বেশি সম্মানিত ছিলেন গোটা পৃথিবীর সমস্ত নবী ও রাসূলগণ। সমস্ত নবী রাসূলগণের ভিতরে উলুল আজমি মিনার রাসূল, যারা উলুল আজম রাসূল ছিলেন ৭ জন বা ১০ জন, তারা বেশি সম্মানিত রাসূল ছিলেন। আর সমস্ত সম্মানিত রাসূলদের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদাবান করে পাঠিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তার উম্মত। আমরা কার উম্মত? আল্লাহর নবীর উম্মত। আমরা কত সম্মানিত আল্লাহর কাছে। আমি একটু কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আমার আপনার নবীর কথা শুধু কোরআনে আছে এমন না, শুধু নবীর হাদিসে আছে এমন না, শুধু সিরাতের কিতাবগুলোতে আছে এমন না। আমার আপনার নবীর কথা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর কিতাবে, সব নবীর দাওয়াতেই একটা দাওয়াতই ছিল আমার আপনার নবীর কথা। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম একবার ওনার পুত্র শীস আলাইহিস সালামকে আমার নবীর ব্যাপারে, শীস আলাইহিস সালাম আদম নবীকে জিজ্ঞেস করছে, আব্বা, আল্লাহ তাআলা যে ওহী নাযিল করে বারবার একজন নবীর কথা বলে, এই নবী সম্পর্কে আপনি আব্বা আমার একটু বুঝান। এই কথা কে বলছে? শীস আলাইহিস সালাম বাবা আদমকে বলতেছে। আদম আলাইহিস সালাম জবাব দিলেন, ও শীস, এই নবীর ব্যাপারে তোমাকে আমি পরে বলছি, আগে শোনো এই নবীর উম্মত যারা হবে তাদের মর্যাদা, তাদের ডিগনিটি, তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, এইটা আগে একটু শুনে নাও। আদম আলাইহিস সালাম বলেন, ও শীস, আমি তোমার আব্বা আর তোমার আম্মা হাওয়া আমরা জান্নাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম থেকে আমরা দূরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের কাছেও যাবা না। এই একটা হুকুম আল্লাহর ছিল, কিন্তু আমরা হুকুমকে লঙ্ঘন করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা গোটা জগৎবাসীকে জানাই দিয়েছে। আচ্ছা বলেন তো, যখন আদম এবং হাওয়া গন্ধম খাইছিল তখন কি আমরা সেখানে ছিলাম? কেউ ছিলাম না। ওই স্টোরি আমরা জানি কি জানি না? তার মানে কি আল্লাহ আমাদের সবাইকে জানাই দিয়েছে। আদম বললেন, ও শীস, আমাদের ওই কথা ওখানে কেউ ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির কাছে খবরটা পৌঁছে দিয়েছেন, আখিরি জামানার নবীর উম্মতেরা দুনিয়াতে আসবে, তারা রাতের বেলায় পাহাড় সমান গুনাহ করবে, দিনের বেলায় পাহাড় সমান গুনাহ করবে। দিনের গুনাহ ঢেকে রেখে আল্লাহ তাআলা রাতের বেলায় মাফ করে বেগুনাহ মাসুম বানাই দিবে। ও শেষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে। আমি তোমার আব্বা আদম সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল আসবে
সমস্ত নবী রাসূলগণের উম্মতের হিসাব শুরু হবে সবার পরে, আর ওই উম্মত সবার শেষে পৃথিবীতে আসবে, তাদের হিসাব শুরু হবে সবার আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করবেন, যিনি সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় করাঘাত করার পরে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আল্লাহ রাসূল পরিচয় দিবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। সর্বপ্রথম আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, শুধু আদম নবীর কিতাবে নয়, শুধু ইব্রাহিম নবীর কিতাবে নয়, গোটা মানব জাতির জন্য যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের কিতাবের মধ্যেই একজন নবীর পরিচয়, নবীর সাহাবীদের পরিচয়, নবীর উম্মতের পরিচয় দিয়া প্রশংসা করে যিনি আয়াতের উপরে আয়াত নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার শুধু নবীর কথা আছে তা না, আগের কিতাবগুলোতে এই নবীর উম্মতের কথাও আছে, নবীর সাহাবীদের কথাও আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম জানি তো আমরা সবাই। যদি বলি যে 10 জন ক্রিকেটারের নাম বলেন, অনেকেই বলতে পারবে। 10 জন সাহাবীর নাম জিজ্ঞেস করলে আমরা অনেকেই পারবো না, ঠিক কি না? অনেকেই পারবো না আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সিরিয়াতে, বর্তমান সিরিয়া, এই শামে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার কাজে ছিলেন। তিনি রাতের বেলায় একটা স্বপ্ন দেখলেন যে আকাশের পূর্ণিমার চাঁদটা আবু বকরের কোলের মধ্যে নেমে এসেছে। বলি সুবহানাল্লাহ, স্বপ্নটা কতটা সুন্দর একটা স্বপ্ন। আবু বকর চিন্তা করলেন, আমার এই স্বপ্নের মাহাত্ম্য কি, এই স্বপ্নের তাবির কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, চিন্তা করতে লাগলেন। তিনি সর্বপ্রথম চলে গেলেন, তখনও ইসলাম পৃথিবীতে আসে নাই, আল্লাহর নবী তখন পর্যন্ত দ্বীনের দাওয়াতি কাজ করছেন না। আবু বকর সর্বপ্রথম একজন ইহুদি পণ্ডিতের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি কালকে রাতের বেলা এমন একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কি ব্যাখ্যা, আমার স্বপ্নের কি তাবির একটু বলেন। ইহুদি পণ্ডিত সব কিছু শোনার পরে আবু বকর নিজের নামও বলেন নাই, কিচ্ছু বলেন নাই, শুধু স্বপ্নটার কথা বলছে। ইহুদি পণ্ডিত বলেন, নিশ্চয়ই আপনার নাম আবু বকর, মক্কা থেকে আসছেন। আবু বকর বলে, হ্যাঁ, তুমি কেমনে বুঝলাম? বলে, আমি যেমনি বুঝার বুঝেছি, কিন্তু তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি দিব না, যাও এখান থেকে বের হয়ে যাও। দূর দূর করে তারাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্বপ্নের ব্যাখ্যা যদি না জানো, না বলবা, দুর্ব্যবহার করো কেন? আবু বকর চলে গেলেন। কিন্তু ওনার মনের তৃষ্ণা কি এমন স্বপ্ন, বলার সাথে সাথে ইহুদি পণ্ডিত আমার নাম পর্যন্ত জেনে গেছে। আবু বকর চলে গেলেন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে, গিয়া স্বপ্নের ব্যাখ্যা করলেন। খ্রিস্টান পাদ্রী সব শুনে বললেন, তোমার নাম নিশ্চয়ই আবু বকর, মক্কা থেকে এসেছো। বলে, হ্যাঁ। খ্রিস্টান পণ্ডিত বললেন, তোমার নাম যদি আবু বকর হয় আর মক্কা থেকে এসে থাকো, যেই স্বপ্ন তুমি দেখছো এই স্বপ্নের মানে হলো অচিরেই তোমার মক্কায় একজন নবীর আবির্ভাব হবে, আর তুমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা আর কাউকে বলেন না। ফিরে এলেন মক্কায়, চুপি চুপি খুঁজেন কে এমন ব্যক্তি যে আমার এলাকায় নবুয়তের দাবি করবে, দ্বীনের দাওয়াত দিবে, কে সেই ব্যক্তি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন। যেদিন আল্লাহর নবী গারে হেরা থেকে ইসলাম নিয়া, কোরআন নিয়া বের হয়ে এলেন, এসে আবু বকরকে দাওয়াত দেন, আবু বকর, আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি নবী, তুমি সাক্ষ্য দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু। আবু বকর
একটু মশকরা করলেন, একটু মজা করে বললেন, আপনি যে নবী এইটার প্রমাণ আমারে দেন। বন্ধু মানুষ তো, আপনি যে নবী এটার এভিডেন্স কি, এটা কি প্রমাণ, একটু পরে মজা করতেছিলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর, ওই যে শামে তুমি স্বপ্ন দেখেছিলা, তোমার আটকুলের মধ্যে পূর্ণিমার চাঁদ নেমে এসেছিল, ওই স্বপ্নটাই আমি নবীর নবুয়তের দলিল বলি। সুবহানাল্লাহ। শুধু নবীর কথা নয়, নবীর সাহাবীদের কথা, নবীর উম্মতের কথা আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বর্ণনা যেমন করেছেন, পূর্বের কিতাবগুলো তো আমাদের প্রশংসায় পরিপূর্ণ ছিল। সম্মানিত উপস্থিতি, তখন আমরা কেউ পৃথিবীতে আসি নাই। রূহের জগৎ, আলমে আরওয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সভার আয়োজন করলেন, একটা মিটিং ডাকলেন। এই মিটিং এর এক পাশে 1,25,000 বা 24,000 পয়গাম্বর যারা পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলের রূহগুলো এক পাশে বসছে, রূহের জগতে, দেহের জগতে না। আর এক পাশে আরেকজন বসে আছে। 1,16,00,000 পয়গাম্বর একে অন্যের দিকে তাকায়, ব্যাপার কি? সকলকে এক পাশে বসানো হলো। আর এই ব্যক্তিকে, যাকে স্পেশাল একটা মর্যাদা দিয়ে আরেক পাশে বসানো হলো, এই ব্যক্তিটাকে একে অপরের দিকে কথা বলতেছেন। আর ওই সবার সভাপতি ছিলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জবাবটা আমার কাছ থেকে নাও। তোমাদের সকলকে এক পাশে বসানো হয়েছে, আর ওনাকে আরেক পাশে বসানো হয়েছে। উনি আর কেউ না, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে এই পাশে বসাই দেওয়া হয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন মিটিং এর এজেন্ডা কি, কোন সাবজেক্টে মিটিং হবে? আল্লাহ তাআলা বললেন, আজকের মিটিং এর মূল পারপাস, ফান্ডামেন্টাল রিজন হচ্ছে তিনি, তাকে নিয়ে মিটিং এর আয়োজন। এই কথাটা আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন এইভাবে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বললেন, আমি তোমাদের সকলের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, একটা অঙ্গীকার নিতে চাই। এই নবী যখন পৃথিবীতে যাবে, তোমাদের সকলের নবীদের নবুয়ত তাসদীক হবে, সত্যায়ন হবে এই নবীর মাধ্যমে। তার মানে এই নবী যদি সত্যায়ন না করে, তোমরা কেউ নবী হিসাবে স্বীকৃতি পাবে না। এবং শুধু তাই না, তোমরা যখন পৃথিবীতে যাবে, সকলের উপরে এটা ফরজ, এই নবীর উপরে ঈমান আনা আর এই নবীকে সাহায্য করা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে আল্লাহর নবীর সামনে বসে বসে পড়তেছিলেন, বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত মুসা নবীর কিতাব, দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ নবীর গাল মোবারক লাল হয়ে গিয়েছিল। আবু বকর বলে যে, ওমর, তোমার এত বড় সাহস, কোরআন নাযিলের পরে রাসূলুল্লাহর সামনে মুসা নবীর কিতাব তাওরাত পড়ে শোনাও, যে মুসা নবী আজকে থাকলে আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে তার উম্মত হওয়া মুসা নবীর জন্য ফরজ হয়ে যেত। এই নবীর সামনে এসে তুমি মুসার কিতাব শোনাও, আল্লাহু আকবার। দুইটা দায়িত্ব, তার উপরে ঈমান আনা আর তাকে সাহায্য করা। সমস্ত নবীগণ আমার আপনার নবীর উপরে ঈমান এনেছে। এখন সাহায্য কিভাবে করবে? এই নবীর যুগ তো আর সবাই পায় নাই, পাইছে? এই নবীর যুগ সবাই পায় নাই।
সাহায্য কিভাবে করবে? এক নবীর পরে আরেক নবীর উপরে দায়িত্ব দিছে, আমি তো পাই নাই, তোমরা এই নবীকে সাহায্য করো। ওই নবী আরেক নবীর দায়িত্ব দিছে, আমি তো পেলাম না, তোমরা পাইলে সাহায্য করো। এরকম করতে 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 আমাদের নবীর আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম, উনার ইন্তেকাল হয় নাই, আল্লাহ উনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে হত্যাও করা হয় নাই, শূলবিদ্ধও করা হয় নাই, বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কে সবাই দায়িত্ব দিছে যে ঈসা, আমরা তো কেউ এই নবীর যুগ পেলাম না, তুমি যদি পাও তাহলে তুমি এই নবীকে সাহায্য করো। ঈসা নবীর ইন্তেকাল হয় নাই, তিনি আবার আসবেন দুনিয়াতে, তিনি আবার আগমন করবেন, গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করবেন, সমস্ত জালেমের জুলুমের রাজকে ধ্বংস করে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করে আমার আপনার নবীর দ্বীন এই ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে সমস্ত নবীর উপরে অবতীর্ণ হওয়া দায়িত্ব, এই নবীকে সাহায্য করা, এই নবীর দ্বীন কায়েমের মধ্য দিয়ে সকলের দায়িত্ব তিনি পালন করবেন। বলি আল্লাহু আকবার। এখন আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? বলে এখন তো বুঝবো না কি লাভটা হয়েছে, লাভটা বোঝা যাবে মরার পরে। কখন বোঝা যাবে? এখন বুঝতে পারতেছি না আমরা যে আমরা কতটা বেনিফিটেড হয়েছি, আমরা কতটা লাভবান হয়েছে এই নবীর উম্মত হয়ে, এখন বুঝে আসতেছে না। বুঝবো কখন? বলেন মরবো যখন। কখন বুঝবো? যখন মরবো। দেখবেন কোন ভিআইপি তারা যখন রাস্তা দিয়ে যায়, সামনে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সেনাবাহিনী আগে পিছে আছে না নাই? রাস্তায় দাঁড়ায় বলে, এই পাপিয়া বাস তুই সাইডে যা, এই সিএনজি 2 মাইল দূরে যা, রাস্তা ক্লিয়ার। ভিভিআইপি কেউ আসতেছে, প্রাইম মিনিস্টার আসতেছে, প্রেসিডেন্ট আসতেছে। কাল কিয়ামত যখন কায়েম হবে, আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দেখবেন সামনের এই পুলিশ যারা দায়িত্বে থাকে, এদের হাতে লাঠি থাকে, সিগন্যাল থাকে, লাইট থাকে, এরকম ঝলঝল আলো জ্বলতে থাকে, ইমার্জেন্সি সাইরেন দিতে থাকে। সেদিন সমস্ত ঈমানদারদের শরীর থেকে নূর বিচ্ছুরিত হবে, তাদের ডানে নূর থাকবে, বায়ে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে। এমন একটা জামাত নিয়ে আমার নবী যখন হাসরের ময়দানে উঠবেন, তো ফেরেশতা ডেকে বলবে, ও মুসা নবীর উম্মত দূরে যাও, ও মুসা নবী তুমি সাইডে যাও, ও ঈসা নবী তোমার উম্মত নিয়ে সাইডে যাও। সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মত নিয়ে এখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজকে এটা বুঝে আসতেছে না, এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মূল্য কত। মূল্য বুঝে আসবে কখন? ইন্তেকালের পরে। তখন বুঝে আসবে এক একজন উম্মতের দাম কত ছিল, নবীর এক একজন উম্মতের দাম কত ছিল। আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম এত বেশি যে একজন আল্লাহর বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ বলনেওয়ালা একটা উম্মত থাকতে আল্লাহ আসমান জমিন কোনো কিছু ধ্বংস করে কিয়ামত দিবেন না। তাহলে আমরা কি বুঝতে পারি? ও কাফের বেঈমানেরা, তোমরা যে খাও তোমাদের উসিলায় না, আমরা আছি বলে তোমরা খাও। ঠিক কিনা বলেন? আমরা আছি বলে তোমরা খেতে পারো, আমরা আছি বলে এখন আসমান থেকে বৃষ্টি নাযিল হয়, আমরা আছি বলে এখনো জমিন ফসল দেয়। যেদিন এই উম্মত থাকবে না, আল্লাহর এই জমিনও থাকবে না। সম্মানিত উপস্থিতি, অলরেডি আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, একমাত্র আমরা আছি বলেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফয়সালা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাফের মুশরিকদের তোমরা চাকচিক্য দেখে তোমরা তাদের পড়াশোনায় পড়ে যেও না, কারণ আমাদের জন্য আল্লাহ রাখছে কোথায়? জান্নাতে রাখছে। আর এরা কাফের, এরা মুশরিক, এদের জন্য সব দেওয়া
দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। সুতরাং একজন নবীজির উম্মত হিসাবে, আমার আপনার নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হবে নবীওয়ালা কাজ জমিনে করা, ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার কাছে এত সুন্দর নবী, যিনি দেখতে সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসা করে বলতেছিলেন, হায় হায়, ইউসুফ নবী সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, ইউসুফ নবী অনেক সুন্দর মানুষ ছিলেন। ইউসুফ নবীকে দেখে জুলেখার বান্ধবীরা ফল কাটতে গিয়ে হাত কাটছে। ইউসুফ নবীকে দেখে জুলেখার বান্ধবীরা কি করছে? ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে, হাত কাটছে। হায়, তারা যদি আমার নবীকে দেখতো, মনের অজান্তে কখন কলিজায় ছুরি চালাতো তারা টের পেত না। এত সুন্দর ছিলেন তিনি দেখতে, যার গায়ের ঘাম থেকে সুগন্ধ আসতো। নবীজি বেশি ঘামলে সাহাবায়ে কেরাম রাসূলের ঘামকে সংরক্ষণ করতেন। তারা বিভিন্ন সময় পারফিউম হিসেবে, তারা বিভিন্ন সময় সুগন্ধি হিসাবে নবীজির ঘাম গায়ের মধ্যে লাগাতেন। যিনি রাস্তায় হাঁটলে আকাশের আপনার মেঘগুলো ছায়া বিস্তার করত, যিনি পাথরের উপরে বসলে পাথর তুলার মতো নরম হয়ে যেত, তিনি পায়খানা পেশাব করলে মাটি সাথে সাথে গিলে খেয়ে ফেলতো। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত, ওই নবীর উম্মতের কাছে নবীর সুন্নত ভালো লাগে না, ওই নবীর উম্মতের কাছে নবীর আদর্শ মজা লাগে না। লেনিন কার্ল মার্কসের আদর্শের অনুসারী হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। নবীর উম্মত দেখলে চেনা যায় না সে কি আসলে মুসলমান না কোনো হিন্দুর ছেলে, ঠিক কিনা বলেন? রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে জানাজায় যাবে না, চিতায় যাবে লাশ, বোঝার জন্য প্যান্টের চেইন খুলে দেখা ছাড়া বিকল্প রাস্তা নাই। আজকে মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান এইরকম চুল রাখে, এইরকম পোশাক পরে রাস্তায় হাঁটে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা নবীর উম্মত, ভুলে গেলে চলবে না। নবীর উম্মত হয়ে নবীর মতো চেহারা ধরো, নবীর উম্মত হয়ে নবীর মতো কারবার করো। মুখ দিয়া বলি রাসূল আপনাকে অনেক ভালোবাসি, মুখ দিয়া বলি রাসূল আপনাকে অনেক মহব্বত করি, এগুলো শুধু মুখ দিয়া বলি। যে আল্লাহ আমার আপনার নবীকে দেখেন তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ওখান থেকে এক আসমান ঈসা, আদম, ইব্রাহিম, মূসা, হারুন, ইউসুফ, ইদ্রিস, প্রতিটা আকাশে আকাশে নবীরা বসা ছিল। প্রত্যেককে পার করে নিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জিব্রাইলকে পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষান্ত করে দিলেন। মালায়ে আলা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া যে রাসূলকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর ওই নবীকে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে বের করে দিয়েছি, আমরা আমাদের পারিবারিক জীবন থেকে নবীর আদর্শকে বের করে দিয়েছি, আমাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার থেকে কোন জায়গায় আজকে আর আমার আপনার নবীর আদর্শ নাই। মুসলমান কার্যকলাপ দেখলে প্রমাণ করে না আমি আপনি বিশ্ব নবীর উম্মত। একজন হিন্দু আর আমার সাথে পার্থক্য কোথায়? সেও মিথ্যা বলে বাজারে ব্যবসা করে, মুসলমানের সন্তানও মিথ্যা বলে বাজারে ব্যবসা করে। হিন্দু সুদে টাকা লাগায়, মুসলমানের সন্তান নবীর উম্মত হয়েও সুদে টাকা লাগায়। আছে না নাই? কি পার্থক্য হলো তার মাঝে আর আমার মাঝে? কিয়ামতের দিন রাসূলের সামনে মুখ দেখানো যাবে ভাই? মুখ দেখানো যাবে? এত দামি করে, এত সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, নবীর উম্মত করে সৃষ্টি করলেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের মতো শেষ করে ফেলবো। দেখেন, আজকে আমাদের জীবনের যত বিপর্যয়, আমাদের জীবনের যত সমস্যা, সমস্ত সমস্যার কারণ যেখানে যতটুকু সুন্নতের ঘাটতি আমাদের হয়েছে, যেখানে যতটুকু সুন্নতের কমতি হয়েছে, ওইখানে অতটুকু সমস্যায় আমরা পড়ছি। রোগী ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে ডাক্তার বলে ভিটামিনের শর্ট, শরীরে ক্যালসিয়ামের অভাব, এই কারণে এই সমস্যা হয়েছে, বলে না ডাক্তার? আজকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানে যতটুকু সমস্যায় মুসলমান আছে, বুঝতে হবে ওইখানে অতটুকু সুন্নতের কমতি এবং ঘাটতি হয়েছে। বলেন আমার ব্যক্তিগত জীবনের সমস্যার কারণ কি? সুন্নতের ঘাটতি। আমার পরিবারের অশান্তির কারণ কি?
সুন্নতের ঘাটতি। আমার সমাজ বেহায়া সমাজ হওয়ার কারণ কি? সুন্নতের ঘাটতি। আমার রাষ্ট্রে জুলুম অত্যাচারে ছেয়ে যাওয়ার কারণ কি? বলেন, নবীজির রাষ্ট্রীয় সুন্নতের ঘাটতি। যতটুকু সুন্নতের ঘাটতি হয়েছে কতটুকু সমস্যায় আমরা পড়েছি। বাস্তব দুইটা উদাহরণ দিলেই আমার সময় শেষ হয়ে যাবে। দুইটা উদাহরণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সুন্নত। সুন্নত মানলে কি হয়, সুন্নত ছাড়লে কি হয়? বলেন, সুন্নত মানলে কি হয়, সুন্নত ছাড়লে কি হয়? দুইটা উদাহরণ দিয়ে আজকে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ বেঁধেছে। যুদ্ধ হবে, মুসলমানেরা সংখ্যায় কম, কাফের সংখ্যায় বেশি। আচ্ছা বলেন তো, একজন সেনাপতি বা একজন রাষ্ট্রপ্রধান বিশাল এক বাহিনীকে যুদ্ধে পাঠাচ্ছে, বক্তব্য কি হবে? রণাঙ্গনের বক্তব্য কি হবে? এমনি মারবা, এই কৌশল অবলম্বন করবা, এগুলো হওয়ার কথা ছিল। উমর অনেকগুলো কথাই বলছে, যাদেরকে পাঠাচ্ছে তাদের উদ্দেশ্য করে বলছে, যাওয়ার সময় রাস্তায় কোনো কাফের মুশরিকের জমি বা ক্ষেত নষ্ট করতে পারবা না। আল্লাহু আকবার! কি দিন আমাদের! কোন মন্দিরে, কোন গির্জার, কোন পাদ্রী, কোন উপাসনাকারীকে হত্যা করতে পারবা না, নির্বিচারে নারী শিশুকে হত্যা করবা না। আর যাওয়ার সময় একটা সুন্নতের কথা ভুলে যেও না, সেই সুন্নতের নাম হচ্ছে বদুল বাসর। রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষু নিম্ন করে হাঁটা কার সুন্নত? আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষু নিচে করে হাঁটি না, ব্যাটারি শুধু ঘুরাই, চতুর্দিকে আমরা ঘুরাই। আল্লাহ রাসূল নিচের দিকে হেঁটে যেতেন। দেখেন, এই একটা সুন্নত। শেষ কথা ওমর বলছে, যাওয়ার সময় কেমনে? চক্ষু নিম্নগামী করে হেঁটে যাবা। সাহাবায়ে কেরাম রোমের দিকে রওনা দিয়েছেন। রোমের একদল পণ্ডিত রোম সম্রাটের কাছে গিয়া বলল, সম্রাট, মুসলমানদের হাতে অস্ত্র কম হতে পারে, মুসলমানদের হাতে যুদ্ধের সরঞ্জাম কম থাকতে পারে, মুসলমানেরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু দুনিয়াতে এমন কোন ক্ষমতা নাই মুসলমানদেরকে পরাজিত করে। বলি আল্লাহু আকবার! কেউ ক্ষমতা নাই মুসলমানকে পরাজিত করতে পারে। রোম সম্রাট বলল, তাইলে কি করা যায়? রোম সম্রাটের কথা জবাবে বলল, যদি মুসলমানদেরকে নৈতিক আদর্শ থেকে এদেরকে বিচ্যুতি ঘটানো না যায়, মুসলমান যদি কখনো তার আদর্শ থেকে, তার নিষ্ঠার সততা থেকে বিচ্যুতি না হয়, তাইলে ততক্ষণ পর্যন্ত মুসলমানকে পরাজিত করা যাবে না। যাবে না। তো চিন্তা করলো কি করা যায়। ওই পণ্ডিতের কথায় রোম সম্রাটকে বলা হলো, একটা কাজ করেন, মুসলমান যুবকেরা সে আরব থেকে যুদ্ধ করতে আসছে, দীর্ঘদিন তাদের স্ত্রীদের সঙ্গে তাদের সাক্ষাৎ নাই, প্রত্যেকেই যৌন ক্ষুধায় হয়তো আক্রান্ত, রোমের সুন্দরী নারীদেরকে রাস্তায় নামাই দেন। তাই করা হলো। রোমের সুন্দরী নারীরা রাস্তায় আনন্দ নৃত্য করল। আল্লাহর নবীর আদেশ কি ছিল? উমরের শেষ কথা কি ছিল? রাস্তায় কিভাবে হাঁটবে? চক্ষু নিচে করে এমন অবস্থায় হাঁটতেছিলেন। এত নৃত্য হয়েছে, নাচ গান হয়েছে, একজন মুসলমান সৈনিক ওই নাচনে গানেওয়ালাদের দিকে তাকায় নাই, একবারও চোখ তুলে তাকালো না। নাচ গান শেষ হওয়ার পরে নর্তকীরা চিন্তা করলো, এরা কেমন মানুষ, এত নাচলাম, এত গাইলাম, একটা বারের জন্য তারা তাদের দৃষ্টি পর্যন্ত আমাদের দিকে দেয় নাই। এইবার রোমের এই নর্তকীরা কাপড় পরল, মুসলমানদের সেনাপতির কাছে এসে বলল, ও ভাই, তোমরা কেমন মানুষ, আমরা এত সুন্দরী যুবতী তোমাদের সামনে নৃত্য করলাম, কেউ তাকাইলা না, ঘটনা কি? সেনাপতি জবাব দিলেন, আমরা বিশ্ব নবীর উম্মত, পর নারীর দিকে তাকানো আমাদের জন্য হারাম, আমরা অন্যের নারীর দিকে তাকাই না। এই কথা শোনার পরে ওই মহিলা বলল, যদি তোমাদের ধর্ম এত সুন্দর হয়, নারীদেরকে এত ইজ্জত আর সম্মান তোমরা করো, তাহলে আমরা আর জেহালাতের মধ্যে থাকতে চাই না, আমাদেরকেও কালেমা পড়িয়ে তোমাদের মতো মুসলমান বানাই না।
একটা সুন্নতের আমলের কারণে সেদিন রোমের হাজার হাজার নর্তকী কালেমা পড়ে ইসলামের ছায়া তুলে চলে এসেছে, একটা সুন্নতের আমলের কারণে। এবার সুন্নত ছাড়লে কি হয় একটু শুনেন। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা দেখছেন উহুদ পাহাড়, যে যুদ্ধে মুসলমানরা মার খাইছে, যেই যুদ্ধে আমার আপনার নবীর দাঁত শহীদ হয়েছে, যেই যুদ্ধে আমার আপনার নবীর মাথার লোহার যে হেলমেট ছিল এইটা ভেঙ্গে কপালে ঢুকে গিয়েছিল, রাসূলের শরীর রক্তাক্ত হয়েছে এই দ্বীনের কারণে। ওই যুদ্ধে আল্লাহ রাসূল অর্ডার করেছিলেন যে উহুদের প্রান্তরের এক পাশে একটা টিলা আছে, 70 জন সাহাবীকে তীর দিয়া বলছিলেন তোমরা এইখানে দাঁড়াই থাকবা, যেন গিরিপথ দিয়া কোনো পাল্টা আক্রমণ করতে না পারে। প্রথম দফায় মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা পালাই গেল। তো যে কথা, মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী আপনাদের সামনে বয়ান করবে। আমরা একটা দোয়া নিতে আসছি আপনাদের সামনে। আমি অল্প একটু সময় 2 মিনিট শেষ করে দিচ্ছি। তো ওই গিরিপথের পাশে উহুদের পাহাড়ের উপরে 70 জন সাহাবীকে দাঁড় করাই দেয়া হলো কেন? ওই জায়গাটা পাহারা দেওয়ার জন্য। তো প্রথম দফায় কাফেররা যখন মার খেয়ে পালাই গেল, পালাই যাওয়ার সাথে সাথে সবাই গনিমতের মাল টোকানোর জন্য, একটু মনোযোগী হই ভাই, সবাই গনিমতের মাল টোকানোর জন্য ব্যস্ত হয়ে গেল। ওই 70 জন যারা তীরন্দাজ সেই টিলার উপরে ছিল, তারা মনে করছে এখন তো যুদ্ধ শেষ, সবাই তো এই আপনার গনিমতের মাল টোকায় নিয়ে যাচ্ছে, আমরা যদি না পাই, তারাও চিন্তা করলো আমরাও নাই না, গনিমতের মাল টোকায় নেওয়া যায়, এইটা মনে করে তারা পাহাড়টা ছেড়ে দিছে। আর আল্লাহর নবীর আদেশ ছিল যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হয় পাহাড় ছাড়া যাবে না। এটা একটা ইজতিহাদি ভুল ছিল সাহাবীদের, কোনো গুনাহ করছে এমন না, যুদ্ধ থেমে গেছে, নামাই স্বাভাবিক, আনন্দ বিজয় মিছিল নেমে গেছে, কিন্তু পরক্ষণেই পেছন দিয়ে কাফেররা আবার আক্রমণটা করেই মুসলমানদের 70 জন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, কতটুক আদেশ অমান্য করছে? ছোট্ট একটা আদেশ অমান্য করেছিল আল্লাহর নবীর, এত বড় বিপদটা লেগে গেল, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে গেল, 70 জন সাহাবী শহীদ হলো, আমার আপনার নবীও রক্তাক্ত হলো, একটা ছোট্ট আদেশ অমান্য করার কারণে, একটা আদেশ মান্য করার কারণে হাজারো নর্তকী কালেমা পড়ে মুসলমান হলো, একটা আদেশ অমান্য করার কারণে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। তার মানে বোঝা গেল আমাদের গোটা লাইফ, আমাদের গোটা জীবনটাই সাজাবো কার সুন্নত দিয়া? নবীজির সুন্নত দিয়া। যেখানে যে বিপর্যয় আসবে বুঝতে হবে এই জায়গায় নবীর সুন্নতের কোনো ঘাটতি হয়ে গেছে। আল্লাহ নবীর সুন্নত মানবে তো ইনশাআল্লাহ। নবীকে মুহাব্বত, নবীর সুন্নত মানার মধ্য দিয়া যে ব্যক্তি নবী ওয়ালা হয়ে যাবে, নবীর মতন হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মর্যাদা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করাই দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির সাচ্চা আশিক হওয়ার, সাচ্চা অনুসারী হওয়ার, নবীর সুন্নতকে জীবনের প্রতিটি পর্যায়ে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।